আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো রয়েছি। আজকে আমরা সাপ্তাহিক যে বিষয়গুলো ঘটে গেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সামনে আমাদের কি ধরনের ফোকাস আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা আজকে 10টি মাছের নাম বলবো, যে 10টি মাছ আপনাদের খুব পছন্দের হবে এবং 10টি মাছের স্বাদও খুব ভালো হবে। এমন 10টি মাছ আমি আজকে রেডি করেছি। আপনারা জানেন যে আমার পার্শ্ববর্তী দেশে কিছু মাছের লেনদেনে সমস্যা হয়েছে, তাদের উপর শুল্ক আরোপ করা হয়েছে। সেই বিষয়টা মাথায় রেখে আমরা প্রায়োরিটি দিয়েছি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সরকার থেকে একটি বিশেষ মৎস্য খামারির জন্য 2টি বড় মাছ কেনার সিদ্ধান্ত নিয়েছে চীন থেকে, সেটা নিয়ে আমি আলোচনা করব। সো আমরা পুরো আলোচনায় চলে যাই, ওর আগে আমি সব থেকে একটু আলোচনা করবো। সেই 10টি মাছের নাম অবশ্যই আপনাদের সাথে বলবো, এবং পাশাপাশি আপনারা যারা আগের আমার সাথে সংযুক্ত রয়েছেন, নিয়মিত ভিডিও দেখেন, আগের যেগুলো নামগুলো ছিল সেগুলো কিন্তু বলবৎ থাকবে। কারণ আমরা কখনোই ওই শর্ট টাইমের জন্য কোনো মাছের নাম বলি নাই, আমরা কখনোই আইটেম হিসেবে আপনাকে মাছের নাম বলি নাই। আমরা সবসময় একটি বিষয়বস্তুকে মাথায় রেখে আগামী সুদূর প্রসারী চিন্তা করে, এবং আপনারা যেন ভালো লাভ করতে পারেন, ভালোভাবে আপনার বিনিয়োগকে নিরাপদ রাখতে পারে, সেই সকল চিন্তা চেতনা বিবেচনা থেকে কিন্তু আপনাকে এই নামগুলো দেওয়া হয়েছে, বলা হয়েছে। যার ফলশ্রুতি আপনারা দেখেছেন, আপনারা জানেন যে কিছু কোম্পানি আমরা 50 টাকা 60 টাকা বলেছিলাম আজ থেকে 2 মাস আগে 3 মাস আগে, সেগুলো কিন্তু এখন 120 টাকা হয়ে গেছে। এটা আপনারা অনেকেই আমার সাথে যারা সংযুক্ত, অর্থাৎ এই পরিবারের সাথে যারা সংযুক্ত, যারা নিয়মিত ভিডিও দেখেন, তারা পেয়েছেন। সো বিশ্বাস এবং আস্থার জায়গা আপনাদের তৈরি হয়েছে, সেই জায়গা আমি নষ্ট হতে দিতে চাই না, সেই জায়গা আমি কোনোভাবে আঘাত করতে চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার এই চ্যানেলে সরাসরি নাম বলার কারণে আমাকে অলরেডি ওয়ার্নিং করা হয়েছে। আমি যে কোনো সময় আবার স্ট্রাইককে 90 দিনের জন্য সাসপেন্ড হতে পারি। সো 90 দিনে যোগাযোগ বিচ্ছিন্ন মানে চ্যানেল অলরেডি ডেড হয়ে যাবে। সেই জন্য আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন না হয়, আমি একটি নতুন চ্যানেল খুলেছি। সেখানে সেই লিঙ্কের ডিসক্রিপশনটা আমি আমাদের ডিসক্রিপশন দিয়ে দেবো, লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো। আপনারা অনুগ্রহ করে সেখানে সংযুক্ত হয়ে থাকবেন, সাবস্ক্রাইব করে সংযুক্ত হয়ে থাকবেন। চলে আসি মূল আলোচনায়। আপনারা জানেন উইকলি রিক্যাপ যদি আমরা করতে চাই, যে আমরা আগামী জাতীয় নির্বাচনে একটা রূপরেখা পেয়েছি। এর উপর ভিত্তি করে অনেক দলীয় কোম্পানি রয়েছে, সেই দলীয় কোম্পানির দিকে আমরা ফোকাস দিচ্ছি। আমরা অনেক দলীয় ব্যক্তি আছেন যারা আগামীতে নির্বাচনে জয়লাভ করলে, সরকার গঠন করলে বিদেশি বিনিয়োগ আসবে, সেটা নিয়েও আমরা অনেক তথ্য উপাত্ত পাচ্ছি। এবং আপনারা জানেন অলরেডি চায়না একটা কোম্পানি প্রায় $200 মিলিয়ন, 250 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ টেক্সটাইল সেক্টরে বিনিয়োগের একটা চুক্তিবদ্ধ হয়ে গেছে অলরেডি। এটা আপনারা অলরেডি জানেন। আমরা 2026 সালে ফেব্রুয়ারি মাসে যখন নির্বাচন ঘনিষ্ঠিত হচ্ছে, তার মানে এর মধ্যে অনেক বিদেশি বিনিয়োগ বাংলাদেশের সাথে বিনিয়োগ করার জন্য বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করবে এবং বিদেশি বিনিয়োগ আসবে, এবং যার ফলশ্রুতি কিন্তু বাজারে একটা তারল্য সংকট দূর হবে। এবং আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে একটি কঠোর নির্দেশনা এসেছে, এবং মাননীয় প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত দিয়েছিলেন আজ থেকে 3 মাস আগে, তার বাস্তবায়নের রূপরেখা তৈরি হতে শুরু হয়েছে। এবং এটা জানেন যে কারিগরি সহায়তার জন্য এডিবির সাহায্য সহায়তা নেওয়া হচ্ছে, তারা অলরেডি ভিজিট করেছে, এবং সরকারি এবং বহুজাতিক কোম্পানি মিলে প্রায় 15টি কোম্পানি বিনিয়োগ বাজারের সাথে সরাসরি সংযুক্ত হচ্ছে। তার মানে বাংলাদেশের বিনিয়োগ বাজারে তারল্য সংকট দূর হচ্ছে। এটা নিয়েও আপনারা সকল তথ্য কিন্তু আপনারা জানেন। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে 35% শুল্ক একটা আমরা বড় একটা বিজয় লাভ করেছি, তার জের ধরে ভারতের একটি দ্বন্দ্বের কারণে ট্রাম্পের সাথে ভারতের একটি শুল্ক যুদ্ধ শুরু হয়েছে কিছুটা বলা যায়। সেখানে তারাও 50% শুল্ক তারা কার্যকর হতে চলেছে। সেই জায়গায় ভারতের বেশ কিছু ইন্টারন্যাশনাল মানের কোম্পানি তারা অর্ডার কিন্তু স্থগিত করেছে, সেটা আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। এবং কিছু অর্ডার যেমন চীন, ভিয়েতনাম এবং পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে আসার একটি পরিবেশ তৈরি হয়ে গেছে। বিভিন্ন ফ্যাক্টরির তারা যোগাযোগ শুরু করে দিয়েছে, কারণ যে শুল্ক ওখানে আরোপ করা হয়েছে সেই তার চেয়ে তো অনেক কম খরচে বাংলাদেশে তারা পোশাক রপ্তানি করতে পারবে, পোশাক তৈরি করতে পারবে। সো এটা একটা মৌসুম আমাদের কাছে চলে এসেছে, এই সুবর্ণ সুযোগটি আমরা কাজে লাগাতে পারবো। বাংলাদেশের আরেকটি সুবর্ণ সুযোগ সেটা হলো যে বাংলাদেশের যেসব গ্রিন জোন ফ্যাক্টরি রয়েছে সেটা বিশ্বের একটি বড় একটি ইতিহাস, এবং আমরা রপ্তানিতে আমরা বিশ্বের 2য় স্থান অর্জন করেছি গার্মেন্টস সেক্টরে। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সো শোনার জন্য আমরা প্রথমে রাখতে চাচ্ছিলাম যে 2টি মাছ যেটা চীনা থেকে আমাদের কেনার সিদ্ধান্ত নিয়েছে, BSC
এবং মাসের স্বাদ খুবই ভালো হবে এবং আশা করছি এই মাছ আপনারা যারা সৌভাগ্যবান, যারা আগে সংগ্রহ করে রেখেছেন, এটাকে আপনাকে একদম শুটকি বানিয়ে রাখেন, হ্যাঁ, ড্রাই ফ্রুশ বানিয়ে রাখেন, যে মাছ ছাড়বেন না, এই মাছ নষ্ট হবে না, সুতরাং এই মাছ ছাড়বেন না, একবারে ড্রাই করে রাখবেন, ওকে। এবং সেখান থেকে আমরা চলে যাই যে সিএনএ টেক্সটে আমরা চলে যাই, সেখান থেকে আপনারা সেখানে ধরে রাখবেন, কেটিএল ধরে রাখবেন, মালিক স্পিনিং আমরা জানেন যেটা আমাদের বিগত দিন থেকেই চলে আসছে মালিক স্পিনিং। আরেকটি আমরা বলি যে বাসার মেজে করার জন্য আরেকটি সিরামিকের টাইলসের ব্যবহার করবেন, খুবই ভালো, এটা ভালো হবে, হ্যাঁ, এটা খুবই ভালো হবে। আপনার দেশ গার্মেন্টসের দেশের প্রোডাক্ট ব্যবহার করবেন, দেশ গার্মেন্টস খুবই ভালো রাখছে, এবং রহিমা টেক্সটাইল, রহিমা ফুড, এবং সব কিছু টাকা পয়সা নিয়ে গিয়ে আপনি সিটি ব্যাংকে জমা রাখবেন, সিটি ব্যাংকে আপনারা জমা রাখবেন, সেটা ভালো করবে ইনশাল্লাহ। এবং সুতা যদি বাসা দরকার হয়, ঘুরি উড়ানোর জন্য যে সুতা দরকার হয়, সেটার জন্য আপনার রিং শাইন থেকে সুতাটা নিতে পারেন, আপনার জন্য খুবই ভালো সুতা উৎপাদন করছে। সো সব মিলিয়ে গল্পটা আমি আবার একটু বলে রাখি যে চীন থেকে 2টি মাছের জাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছে বিএসসি, সেটা আপনারা খুব একদম শুটকি বানিয়ে রাখবেন, কিন্তু হাতছাড়া করবেন না কোনো অবস্থাতেই না, খুব ভালো একটা অবস্থান তৈরি হবে। আর যারা আপনার সৌভাগ্যবান, যারা আগে কিনে রেখেছেন, তারা অত্যন্ত সৌভাগ্যবান, দয়া করে এই জায়গা মূল্যবোধ নষ্ট করবেন না, ওকে। সো সিএনএ, কেটিএল, মালিক স্পিনিং, আর ঘুরি ওনার জন্য সুতা মালিক স্পিনিং আছে, রিং শাইন আছে। আর যদি শার্ট প্যান্ট কিনতে চান, দেশ গার্মেন্টসের শার্ট কাপড় খুবই ভালো, রহিমা ফুডের খাবার খুবই মজার, এবং রহিম টেক্সটাইল দেখতে পারেন ঘুরে। আর যদি আপনার টাকা সব কিছু কেনার পর কিছু টাকা থেকে যায়, সেটা আপনি সিটি ব্যাংকে সেভিংস করে রাখতে পারেন, ঠিক আছে। সো আর বাসার টাইলসের জন্য আরেকটি সিরামিক আমরা মনে করছি যে ভালো, বা পাশাপাশি, বাট সব কিছু সিদ্ধান্ত আপনার, আপনি কেনার সিদ্ধান্ত আপনার, বিক্রি করার সিদ্ধান্ত আপনার, আপনি কখন এন্ট্রি নেবেন এটাও আপনার সিদ্ধান্ত, আপনি কখন বিক্রি করবেন, কতটুকু লাভ নেবেন সেটাও আপনার সিদ্ধান্ত, অল ডিসিশন বাই ইউ, আপনি যা ডিসিশন নেবেন এটা আপনার সিদ্ধান্ত ভাই, ঠিক আছে। সো আমরা আজকে উইকলিভাবে রিকাপ করে যে জিনিসটা আমরা পেয়ে গেলাম যে বাজারের সূচক আমরা ভালো একটা অবস্থান প্রকাশ করছি, আস্থা তৈরি হয়েছে, এবং গত বাজারে আমরা দেখেছি যে 706 কোটি টাকা লেনদেন হয়েছে। আমরা আগামীকাল বাজারে 1000 কোটি টাকা ছাড়িয়ে যাক এই প্রত্যাশা রয়েছে, এবং একটু সূচকের পতন হওয়ার কারণে আমরা অনেকেই হয়তো এদিক ওদিক কথা বলেছি, মনোবল হারানোর কিছু নেই, কারণ বাজার যত কারেকশন না হলে সেটার জন্য আরও বিপজ্জনক। সো আমরা যে পরিস্থিতিতে রয়েছি বর্তমান দেশের বিনিয়োগ বাজার, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুবই বেশি, এবং আমরা আগে যে সমস্ত কোম্পানির নামগুলো বলছি সেগুলো আপনার ফোকাসে রাখবেন, পাশাপাশি এই 10টা দিকে একটু সুদৃষ্টি রাখবেন। আর একটি কথা, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদের প্রতি অনুরোধ থাকবে, স্লোগান একটাই, নো প্রফিট নো সেল, যতই ঝড় আসুক। এবং আপনারা যারা এই কথা রেখেছেন, নো প্রফিট নো সেল, তারাই কিন্তু আজকে লাভবান হয়েছেন। ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।